তাহলে বন্ধুরা আমরা এখন 3 নাম্বারটা করতে পারি। এখানে বলেছে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি। সমমাত্রিক মাত্রা একদম থাকবে, চক্রক্রমিক প্রতিসম বহুপদী রাশি, এটা লিখতে হবে। এটা কিভাবে লিখতে পারি? xy প্লাস yz প্লাস zx, এই হলো সমমাত্রিক, এগুলোর মাত্রা একই, প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি। এটা হলো 1 নাম্বারের এখানে কথা। 2 নাম্বারটাই কি বলেছিল তোমাদের 3-এর 2-এ? সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়, এরূপ বহুপদী রাশি। চক্রক্রমিক নয়, তাহলে এইরূপ বহুপদী রাশি লিখতে গেলে তুমি কিভাবে লিখবে? যেমন x² প্লাস xy প্লাস y², এইটা এই শর্তকে প্রতিফলন করেছে। আবার বলে নেই, সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়, এরূপ বহুপদী রাশি। সমান লিখে দিলাম। পরে তোমাদের 3 নম্বরে কি বলেছে? 3-এর 3 কিন্তু সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয় এমন বহুপদী রাশি। এমন বহুপদী রাশি কিভাবে লিখব? সমমাত্রিক চক্রক্রমিক লিখি x² x প্লাস y প্লাস x² x প্লাস y অথবা x, অথবা এভাবেও লিখতে পারো y মাইনাস z, x² y মাইনাস z, y² z মাইনাস x। এরপরে এদিকে লিখি প্লাস z², এখানে তুমি কি লিখবে? x মাইনাস y। তাহলে এইটা গেল সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয় এমন বহুপদী রাশি। আমি 3 নাম্বারটা শেষ করলাম। 4র্থ নাম্বারটায় দেখো, প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয় এমন রাশি। তুমি কিভাবে করবে? সমান দিয়ে লিখতে পারবে। আমি একটু নিচে দেই, সমান x² প্লাস y² প্লাস z² প্লাস xy প্লাস yz প্লাস zx। zx এভাবে আমরা এটাকে লিখতে পারি, অথবা এইখানে এসে তোমরা এভাবেও কিন্তু লিখতে পারো। এটা লিখতে পারো, আবার লিখতে পারো প্লাস x প্লাস y প্লাস z, এভাবেও লিখতে পারো। তাহলে সমমাত্রিক নয়। দেখো এখানে যেটা বলেছিল সেই অনুসারে আমরা লিখে দিলাম। বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দাও, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। বন্ধুরা সবসময় আমি একটি স্লোগান করি তোমাদের সাথে, সে হলো আমাদের কি করতে হবে? সুষম খাবার খেতে হবে, তৈলাক্ত খাবার কমাই খেতে হবে এবং প্রতিদিন কমপক্ষে হইলেও 45 মিনিট হাঁটা বা ব্যায়াম করতে হবে। তাই এগুলো করবে, আর পর্যাপ্ত ঘুমাতে হবে। বেশি রাত জেগে বই পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এখানে যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিন্তু হবে না। স্বাস্থ্য ভালো না থাকলে অর্থের কোনো মূল্য নেই, জীবনেরও কোনো মূল্য নেই। এই কথাটা খেয়াল রাখবা সবসময়। তাহলে আমরা কি বলি? সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আমাদের সুস্থ দেহ থাকতে হবে, তারপর মনটাকেও প্রশস্ত রাখতে হবে। তাই বলা হয় সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। গুড বাই।